হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকটি নতুন পর্বে। তো আজ আমি আপনাদেরকে একটি নিত্য নতুন জিনিস তৈরি করে দেখাবো। তো আপনারা হয়তো ভাবছেন যে আমি হাওয়াই চটি নিয়ে এখানে বসলাম, এটা দিয়ে আমি কি বানাবো। তো এটা দিয়ে আমি আজকে জুতো রাখা কভার তৈরি করব। তো আমি আজকে এই জুতোটা নিয়েছি, এই জুতোর মাপটা দিয়ে আমি কভারটা তৈরি করব। এবার আপনারা কিন্তু যে কোনো ধরনের জুতো মাপ নিয়ে আপনারা এই কভারটা তৈরি করতে পারবেন। তো চলুন কিভাবে কভারটা তৈরি করছি দেখে নেওয়া যাক। এখন আমি প্রথমেই কি করব, এই জুতোটার মাপ নিতে হবে, তাও কি উল্টো দিক করে নিতে হবে মাপটা। এইভাবে ধরে এই যে লম্বায় যতটা আছে, এই যে এখানে 10 ইঞ্চি রয়েছে। আর চওড়ার মাপটা আমার এখান থেকে নিলে হবে না, বা এখান থেকে নিলে হবে না, আমার এই মোটা অংশের মাপটা নিতে হবে। এইভাবে আসে 4 ইঞ্চি। আর এই কাপড়টা দিয়ে আমি কভারটা তৈরি করব। এইখানে 2 পিস কাপড় রয়েছে, এই যে দেখুন। এখন আমি এই কাপড়টার মাপটা নিয়ে নিব। এখানে কাপড়টার লম্বার মাপ রয়েছে 14.5 ইঞ্চি, আর চওড়ার মাপ রয়েছে 15 ইঞ্চি। তো আমার এখানে লাগবে এই এক টুকরো কাপড়। এই কাপড়ের মাপটাও আমি আপনাদের বলে দিচ্ছি। এটা লম্বা রয়েছে 12 ইঞ্চি, আর চওড়া রয়েছে 5 ইঞ্চি। তো কভারটা তৈরি করার জন্য আমার এরকম একটা পলিথিন লাগবে। তো আমি এখন পলিথিনটার মাপটা নিয়ে নিচ্ছি। পলিথিনটার মাপ আছে এখানে 14 ইঞ্চি লম্বা, আর এইভাবে চওড়ায় 15 ইঞ্চি। তো আমার জুতোটার মাপ আছে লম্বায় 10 ইঞ্চি, আর চওড়ায় আছে 4 ইঞ্চি। তো জুতোটার যা মাপ আছে তার থেকে 3-4 ইঞ্চি আমাদের কাগজটাও বেশি নিতে হবে, এমনকি এই কাপড়টাকেও বেশি নিতে হবে। সেটা লম্বায় 3-4 ইঞ্চি বেশি থাকবে, চওড়ায় কিন্তু 3-4 ইঞ্চি বেশি থাকবে। তো আমার জুতোর মাপটা লম্বায় ছিল 10, আর আমি কাগজটাকে কিন্তু নিয়েছি 14। তো জুতোটার আমার চওড়ার মাপ রয়েছে 4, আর আমি এই কাগজটাকে রাখবো 7 ইঞ্চি। তো এখন আমি সেই মাপ অনুযায়ী কাগজটাকে কেটে নিচ্ছি। আর আমার লাগবে এই ধরনের একটি লেস। তো আমার কভারটা তৈরি করতে আমার এই জিনিসগুলি লাগবে। তো এখন আমি এই কাপড়গুলিকে সেলাই করব। তাই সেলাই আমি প্রথমে এই কাপড়টাকে পুরো চারপাশে আমি সেলাই করে নেব। তো এখানে আমার সেলাই চারপাশে করা হয়ে গেছে। এখন আমার যেহেতু এই কাপড়টা পুরো চৌকো হয়েছে, এরকম কোনা হয়েছে, তা আমি এই কোনাগুলি রাখবো না, এটাকে আমি রাউন্ড শেপ করে দিব। তো রাউন্ড শেপটা করার জন্য এখানে আমি একটা ডাকনা নিয়ে নিয়েছি, এটা দিয়ে এইভাবে দাগ টেনে দিব। তো এখানে আমি এক টুকরো কাপড় নিয়েছিলাম। তো এই কাপড়টাকে দিয়ে আমি এই কভারটাকে ধরার জন্য একটা হ্যান্ডেল সিস্টেম করব। তো কিভাবে করব, এইভাবে কাপড়টাকে আমি ডবল বার ধরবো, ধরে তারপরে আবার আমি এইভাবে ডবল করে দিয়ে এইভাবে আমি এখন সেলাই করে দেব। তো এখন আমি এই কাপড়টাকে আমি আবার উল্টিয়ে নিলাম। নেওয়ার পর এর মাঝামাঝি অংশে আমার এই হ্যান্ডেলটাকে বসাতে হবে। তো এখানে আমার কাপড়টাতে হ্যান্ডেলটা লাগানো হয়ে গেছে। এখন আমি আবার কাপড়টাকে এভাবে উল্টিয়ে নিব। এই যে আমি পলিথিন গুলো নিয়েছি, এই পলিথিনের মাথায় প্রথমে আমি এরকম পাইপিং লাগিয়ে দেব। এরকম করে পাইপিং করে সেলাই করে দেব দুটো পলিথিনের মধ্যে। সাইড গুলোতে কিন্তু আমি করব না, করব কিন্তু এই দুটো মাথার মধ্যে। এই যে এখানে আমি দুটো কাগজের মুখের মধ্যেই কিন্তু আমি পাইপিংটা এখন লাগিয়ে নিয়েছি। এখন আমি কি করব, এই কাপড়টাকে আবার এভাবে সোজা দিক করে নেব। নেওয়ার পর এখন আমি
এইভাবে কাগজটাকে ফেলে দুই পাশে এইভাবে রেখে দেব। রেখে এখন পুরো সাইডে আমি সেলাই করে দেব। এই যে এখানে আমার জুতোর কভারটা কমপ্লিট করা হয়ে গেছে সেলাই। এখন আমি জুতোটা আপনাদেরকে ঢুকিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন আমি জুতো সেট করে দিয়েছি এর মধ্যে। তবে জিনিসটাকে তো আর আমি এভাবে রাখবো না, এটাকে আমি ফোল্ড করে দেখাচ্ছি। কিভাবে আমি এটাকে গুছিয়ে রাখবো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে মানে আমি এই দুটো মাথায় এইখানে আর এখানে চটচটি লাগিয়ে দিয়েছি। এবার এখানটায় এইভাবে এনে আমি এই চটচটিটা আমি চেপে ধরে লাগিয়ে দিলাম। আর এটা এই যে দেখুন তো বন্ধুরা, আমরা যদি জুতোটা এইভাবে রেখে আর এটাকে এইভাবে হ্যান্ডেলে ধরে রাখি, তাহলে কি কারোর বোঝার ক্ষমতা আছে যে এর ভিতরে জুতো আছে? এটা পুরো একটা পার্সের মতো মনে হচ্ছে। আমরা ইচ্ছে করলে এটাকে আমি হাতে করেও নিয়ে যেতে পারি, আর যদি আমাদের অ্যাটাচির মধ্যে রেখে দেই তাহলে তো কোনো কথাই নেই, খুব সুন্দরভাবে এটা রাখা যেতে পারে। এখানটায় আমি এই যে দেখুন চটচটি লাগিয়ে দিয়েছি। এই যে আমার কাছে চটচটি ছিল তাই আমি চটচটি লাগিয়েছি। এবার আপনাদের কাছে যদি না থাকে, এখানে আপনারা দুই পাশে দুটো ফিতেও বেঁধে দিতে পারেন বা টিপ গুদামও লাগিয়ে দিতে পারেন, এমনকি চেনও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনারা জিনিসটা তৈরি করতে পারেন। আর এই আমার এই কভারটার মধ্যে যে আপনারা হাওয়াই চপ্পল রাখতে পারবেন তা না, আপনারা যে কোনো চপ্পলে এটার মধ্যে ঢুকাতে পারবেন। কারণ কি এটার সাইজটা কিন্তু অনেকটাই বড়, যে কোনো জুতোই কিন্তু ঢুকবে, অসুবিধা হবে না। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এই জিনিসটা আমাদের কি কাজে লাগবে। তো এই জিনিসটা আমাদের কাজে লাগবে আমরা যখন সমুদ্র সৈকতে আমরা ঘুরতে যাই, তখন কিন্তু আমাদের এরকম হাওয়াই চপ্পল কিন্তু নিয়ে যেতে হয়। কারণ কি আমাদের যে জুতো আমরা পরে বেরোই সেইগুলি পরে কিন্তু সমুদ্র সৈকতে কিন্তু আমরা হাঁটতে পারি না। তখন কিন্তু আমাদের হাওয়াই চপ্পল নিতেই হবে। তো তখন সেই সময় জুতোগুলি আমরা কিসে নেব, তখন কিন্তু আমাদের মাথায় কিছুই ঢুকে না। তখন আমাদের এই পলিথিনের মধ্যে নিয়ে কিন্তু আমাদের ব্যাগের মধ্যে নিতে কিন্তু ইচ্ছে করে না। তা আর এটা যেইভাবে আছে এটা কিন্তু ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেওয়াটা কিন্তু খুব সহজেই মনে হবে আর খুব ভালোও লাগবে। এমনকি দরকারের সময় আমরা যদি কাপড় বেশি হয়ে যায় তখন কিন্তু আস্তে করে এটা আমরা বের করে দিয়ে কিন্তু হাতেও নিয়ে নিতে পারি, কারণ কেউ দেখে বুঝতে পারবে না যে এটার ভিতরে জুতো আছে। তো আপনারা কিন্তু ওই সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে কিন্তু তখন এই জুতোগুলি আপনারা পরে, যেগুলি আপনাদের পায়ে ছিল পরে গেছেন, সেগুলি কিন্তু আবার এর ভিতরে ঢুকে কিন্তু সেট করে দিতে পারেন। তাছাড়া আমরা যদি বাড়িতে এরকম কভার তৈরি করে আমরা আমাদের বাড়ির নতুন জুতোগুলি এরকম করে প্যাকেট করে রেখে দেই কভারের মধ্যে, তাতে কি হবে আমাদের তাড়াতাড়ি জুতোগুলি নষ্ট হবে না, তাড়াতাড়ি ধুলোবালিও পড়বে না, একদম নতুন থাকবে জুতোগুলি। তো আশা করি আমি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ
ভিডিও শেয়ার করতে পারলাম। তো আপনাদের যদি আমার এই আইডিয়াটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের বাড়ির জন্য এরকম কভার তৈরি করে নিতে পারেন। কারণ এটার জন্য কিন্তু মার্কেট থেকে আমাদের কিছুই কিনে আনতে হয়নি, শুধু আমাদের একটু কাপড় লেগেছে, ব্যাস, আর কিছুই না। আর এই যে আমি ভিতরে সাদা পলিথিনটা লাগিয়েছি, এরকম পলিথিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই পড়ে থাকে। তো তাহলে আপনারা আজই আমার এই ভিডিওটা দেখে এরকম জুতোর কভার তৈরি করে ফেলুন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।